আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন যাচ্ছি আন্ডারসর এবং কালাতরফের মাঝামাঝি আলিগো সমাজ বলে একটা সমাজ আছে। ওই সমাজে এখানে নাকি একটা ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। শুধু একটি বাড়িতে তাদের বসত ভিটা কিছুই নেই। আপনারা যদি দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে পাতিলটা যা কিছু আছে সব কিছু এনে পাশের একটি পজিটিভ ফেলছে। ওই যে দেখা যায় এটা হচ্ছে ঘরের বিটি। ওইখান থেকে প্রায় 300 থেকে 500 মিটার দূরত্বতে এনে ফেলেছে। এই যে দেখেন এখানে এই যে খুঁজতেছে, এগুলো হচ্ছে কোরআন শরীফের পাতা, পবিত্র কোরআন শরীফের পাতা ওখানে ছড়িয়ে রয়েছে। শুধু তাই না দর্শক, আপনারা যদি দেখেন এই যে কোরআন শরীফের পাতাগুলো কুড়িয়ে নিতেছে। খুবই মর্মান্তিক একটি ঘটনা, যে এরকম আর আমি কোথাও দেখি নাই। আশেপাশে সব কিছু আছে, কিন্তু একটি বাড়িতে সম্পূর্ণ ঘর থেকে যত ফার্নিচার আছে এবং কি ভাত খাওয়ার পাতিল এবং কি বাটি যা কিছু আছে ইত্যাদি সব কিছুই উড়িয়ে নিয়ে গিয়েছে। এই দেখেন মসজিদের হুজুর এসে কোরআন শরীফের পাতাগুলো কুড়িয়ে নিচ্ছে। এগুলি কি বলবো দর্শক, একদম মর্মান্তিক ঘটনা। দেখেন এই যে কোথা থেকে কোথায় এনে ফেললো, প্রায় 300-400 মিটার দূরত্বতে এনে ফেলছে। দেখেন 400 মিটারে বেশি হবে, আমি বলতে যতটুকু জানি যে 400 মিটারে বেশি হবে। এবং ওই যে দেখেন যে একটা টাং ছিল, টাঙের ভিতরে এবং বাচ্চাদের বই ছিল, সব কিছু এনে এই যে দেখেন বই, এই যে বাচ্চাদের পড়ালেখা করার বই সহ টোটালি সব কিছু। কী বলবো দর্শক, খুবই মর্মান্তিক একটি ঘূর্ণিঝড় হয়েছিল। দেখেন তার চেয়ে ভয়াবহ দেখা যায় যে ওই জায়গা থেকে যে আরও প্রায় 800 থেকে 1000 মিটার উত্তরে নিয়ে ফেলছিল ঘরের চাল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। 800 থেকে 1000 মিটার পশ্চিম উত্তরে নিয়ে ফেললো ঘরের চাল। চলেন আমরা ওখানে যাই, দেখি কি অবস্থা ওখানে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি বাড়িটির নাম মোহাম্মদ শুক্কুর আলী। বাড়িটি অনেকদিন প্রবাসী থেকে এই জায়গাটি কিনে একটি ছোট ঘর বেঁধেছিল, কিন্তু আল্লাহ তাআলার কি লীলা দেখেন, মুহূর্তে ঘরটি নিয়ে গেল। দর্শক, ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে হচ্ছে বাড়ি, এবং ওই যে টিনের চাল নিয়ে ফেললেও দেখেন। আপনারা কি বলবেন, এর মতামত কি দিবেন দর্শক, একটু জানাবেন। আমি আমার বয়সে আমি এইরকম আর দেখি নাই। দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কই থেকে কই আনে ফেললো, দেখেন একটু। খুবই মর্মান্তিক একটি ঘটনা। শুধু এই বাড়িতেই, আশেপাশে কোথাও আর কোনো সমস্যা দেখা যায়নি। শুধু পাশের একটি বাড়িতে এই যে এতটুকু দূরত্ব থেকে দেখেন, ওইখান থেকে ঠিক এইখানে এনে ফেললো। কি বলবো দর্শক, খুবই মর্মান্তিক। দেখেন শুধু পাশের একটি যে ঘরটি উড়িয়ে নিয়েছে, ঘরের পাশে একটি ঘর খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি ওই ঘরটি, যে ঘরটি উড়িয়ে নিয়েছে ঘরের, দেখেন প্রত্যেকটি ফিলার সহ উঠিয়ে নিয়ে গেছে। এরকম দেখেছেন কোথাও দেখেন নাই মনে হচ্ছে। ঘরের যত আসবাবপত্র সব কিছু, 2টা খাট ছিল, একটা খাট পুকুরে নিয়ে ফেললো, আরেকটা খাট ভিতরে রয়ে গেছে। দর্শক দেখেন পাশের যে ঘরটি, এই ঘরটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছিল, কিন্তু ঘরের ভিতরে কেউ ছিল না।
আমার জানা মতে ঘরের ভিতরে কেউ ছিল না। ওনারা নাকি একটু অন্য বাড়িতে গিয়েছিল, ওনাদের আত্মীয়ের বাড়িতে গিয়েছিল বেড়ানোর জন্য। কিন্তু ঘরের ভিতরে দেখুন যত মাল সামানা সব কিছুই রয়েছে, কিন্তু ঘরটি পুরোপুরি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই আর কি দর্শক, খুবই মর্মান্তিক একটি ঘটনা। ভাগ্যবশত এই ঘরে কোনো মানুষ ছিল না। আজকে কোথাও আমার নিজের এলাকাতে কোথাও ঝড় হয়েছে ঠিক আছে, কিন্তু এই ধরনের যেমন তুফান বা ঘূর্ণিঝড় বলেন কিছুই হয় নাই দেখি, কিন্তু হঠাৎ আশ্চর্যজনকভাবে এই ঘরটি কীভাবে উড়িয়ে নিয়ে গেছে সেটা বলতে পারতেছি না। দর্শক আমি যদি দেখাই যে আপনাদেরকে বলছি, একটি খাট পুকুরে নিয়ে ফেললো, দেখেন ওইখান থেকে ঠিক এইখানে এনে ফেললো। দর্শক আপনারা যদি এই ধরনের ঘটনা আর না দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দেন এবং সৈয়দনগর প্রো ম্যাক্সের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।